গ্লুকোজ দিয়ে দিব। সুন্দর ডিজাইন হবে। দেখুন একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, কোলে কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি কমলা লেবু দিয়ে সুন্দর ডিজাইনের ফিতা বানিয়ে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখা যাক আমি কিভাবে কমলা লেবু দিয়ে শীতের ফিতা বানাই। বন্ধুরা দেখুন এখানে আমি কমলা নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিব। সবগুলো কমলা লাগবে না, 3টি হলেই হয়ে যাবে। ভিতরে যে বিচিটা থাকে এটা বের করে নিব। উপরে পাতলা খোসাটাও ফাললে এটাও ছাড়িয়ে নেবেন। বিচিটা সহ যদি ব্লেন্ডার জারে দেওয়া হয় তাহলে কমলার রসের মধ্যে একটু তিতো ভাবটা চলে আসবে। অবশ্যই কিন্তু বিচিগুলো ফেলে দিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো কমলার কোষ থেকে বিচিটা বের করে নিব। উপরে পাতলা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন সবগুলো কমলার কোষের মধ্যে কিন্তু আবার বিচি থাকেও না। সবগুলো কমলার কোষ থেকে বিচি বের করে নিয়েছি। আর এই দেখুন উপরের যে খোসা থাকে এগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব ব্লেন্ডার জারে দিলে কিন্তু রসগুলো তিতা হয়ে যাবে। অবশ্যই এগুলো ফেলে দিতে হবে। এখন একটি ব্লেন্ডার জার নিয়েছি, জারের মধ্যে সবগুলো কোষ দিয়ে দিব। আপনারা ব্লেন্ডার জার না থাকলে অন্য যে কোনো ভাবেও রস বের করে নিতে পারবেন। এখন কমলার কোষগুলো থেকে রস বের করে নিব। আমি কমলার রস বের করে নিয়ে এসেছি। দেখুন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি ছাঁকনিতে। খুব সুন্দর রস বেরিয়েছে দেখুন। এখন কমলার রসগুলো কড়াইয়ে ঢেলে দিব। নেড়ে নেড়ে কমলার রসগুলো জাল করে নিব। হাত মতো দিব লবণ, 2 চামচ দিব চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। মিশিয়ে দিব। খুব সুন্দর কালার আনার জন্য সামান্য করে দিয়ে দিব ফুড কালার। আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারবেন। অল্প অল্প করে চালের গুঁড়া দিব, একটি ডো করে নিব। কিছুটা চালের গুঁড়া প্রথমে দিয়েছি, এখন সামান্য করে ময়দা দিব যাতে ডোটা একটু নরম হয়। বন্ধুরা ডোটি এখনো নরম, আরো কিছুটা চালের গুঁড়া দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা ডো একদম রেডি, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা ডোটি ঠান্ডা হতে হতে আমি এদিকে নারকেলের পুরটা রেডি করে নিব। কড়াইয়ে দিব 1 বাটি নারকেল কোড়া, কিছুটা দিয়ে দিব আখের গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারবেন। এখন নেড়ে নেড়ে আমি পুরটা তৈরি করে নিব। গুড় গলে নারকেলের সাথে মিশে গেলে খুব সুন্দরভাবে নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। বন্ধুরা অল্প আছে পুরটা হতে থাক, ততক্ষণে আমি ডোটি মেখে নিব। হালকা কুসুম গরম থাকতে মেখে নিতে হবে। ঠান্ডা না হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা ভালো করে মথে নিব। ডোটি কিন্তু একটু নরম হয়েছে, সামান্য একটু ময়দা দিয়ে আমি মথে নিব। এরকম নরম হলে একটুখানি ময়দা দিয়ে মেখে নেবেন। খুব সুন্দর করে ডোটি মথে নিয়েছি। ডো যতই সুন্দর হবে পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে। এখন এক পাশে রেখে দিব। দেখুন গুড় গলে গেছে। এখন আমি অনবরত নেড়ে নেড়ে পুরটা রেডি করে নিব। এটা একটু শুকনো শুকনো করে রেডি করে নিতে হবে। বন্ধুরা দেখুন নারকেলের পুর একদম রেডি, এখন নামিয়ে নিব। নারকেলের পুর থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। বন্ধুরা পুরগুলো আমি একটি বড় বাটিতে ছড়িয়ে দিব যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে কিন্তু ফিটার ভিতরে দিতে পারবো না। বন্ধুরা হাতে একটু ঘি লাগিয়ে পিঠার ডিজাইনগুলো করে নিব। প্রথমে ছোট ছোট করে লিচি কেটে নিব 2টি।
এরকম গোল করে নিয়েছি দেখুন। এখন বাটি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, এভাবে দুইটি লিচিকে আমি এরকম বাটি বানিয়ে নিব। দেখুন এরকম বাটি করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি ফুড ঢুকিয়ে দিব। কিছুটা ফুড নিয়ে বাটির মধ্যে দিব, আর একটি বাটি দিয়ে উপর থেকে এভাবে বসিয়ে দিব। এখন পাশ থেকে চাপ দিয়ে দুইটি বাটি একসাথে জোড়া লাগিয়ে দিব। দেখুন এখন হাতে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিব, যাতে দেখতে সুন্দর হয়। হাত দিয়ে একটু চাপ দিব, উপরে এভাবে কয়েকটি ফুটো করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন এভাবে আমি দুই দিকে ছিদ্র করে নিব। দুই দিকে ছিদ্র করে নিয়েছি। এখন ফার্স্ট থেকে এভাবে চেপে চেপে ডিজাইনটা করে নিব। দেখুন দেখুন বন্ধুরা, একটি ফুল রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে কাঠি দিয়ে চেপে দিলে খুব সুন্দর ডিজাইন হবে। দেখুন এখন আরো একটি ডিজাইন করে দেখাবো। আর একটি বড় সাইজের লিচি নিয়ে আমি এভাবে গোল করে নিয়েছি। এখন এটাতেও বাটির মতো করে ফুড ঢুকিয়ে নিব। দেখুন কিছুটা ফুল নিয়ে বাটির মধ্যে ঢুকিয়ে দিব। একটু চেপে চেপে দিতে হবে যাতে বের হয়ে না যায়। আবারও গোল করে নিব। এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। দেখুন এখন আরো একটি ডিজাইন করে দেখাবো। এখন এই ডিজাইনটা করার জন্য আমি একটি চামচ নিয়েছি। পাশ থেকে এভাবে কয়েকটি দাগ কেটে নিব। ঠিক এভাবে দেখুন। এখন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব, তাহলে ফুলের মতো খুব সুন্দর ডিজাইন হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলটি। এখন উপরে আরো একটু ডিজাইন করে নিব। এরকম চামচ দিয়ে একটু পাতার মতো দাগ কেটে দিব। মাঝখানে একটু গর্ত করে দিব। আবারও কাঠি নিয়েছি, কাঠি দিয়ে কয়েকটি ছিদ্র করে নিব দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন বন্ধুরা ফুলটি দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সব কয়টি বানিয়ে নিব। বন্ধুরা দেখুন আমি ফিতাগুলো বানিয়ে নিয়েছি, আর শেষ পর্যায়ে অল্প একটু ডো ছিল সেজন্য ছোট করে একটিও করেছি। এখন এগুলো ভাপিয়ে নিব। এখানে আমি স্টিমার নিয়েছি। দেখুন স্টিমারে যেহেতু বড় ছিদ্র সেজন্য একটি সুতির কাপড় দিয়েছি। এখন ফিতাগুলো সাজিয়ে দিব। আর বন্ধুরা আমি চুলা ধরিয়ে জল ফুটতে দিয়েছি। এখন এখানে স্টিমারটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে 10 মিনিট ফিতাগুলো ভাপিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা দেখুন 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। এখনো গরম, প্লেটে তুলে নিচ্ছি।
পিঠাগুলো আগের থেকে কিছুটা ফুলেও গেছে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগবে, কমলা দারুণ একটি সুগন্ধও থাকবে এখানে। বন্ধুরা আমি তো এরকম ডিজাইনের করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তবে ডিজাইন কোনো বিষয় না, এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আমি একটি ভেঙে দেখাই। বন্ধুরা দেখুন একদম নরম তুলতুলে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। বাচ্চারা কিন্তু এরকম ডিজাইনের পিঠা ফেলে খুব মজা করে খাবে। বন্ধুরা আমার পিঠাগুলো বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে কিন্তু দারুণ জমে যাবে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার মাঝে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।